মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে ইউক্রেনের যুদ্ধভূমি। ইরানের প্রাণঘাতী ড্রোন এখন রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে। আকাশ জুড়ে গর্জে উঠেছে খামেনির কামিকাজে ড্রোন, যার নিশানায় ইউক্রেনের ঘাঁটি একের পর এক ধ্বংসস্তূপে রূপ নিচ্ছে। পুতিন, যার হাতে ইরানি ড্রোন মানে যেন এক মহামারী। আমেরিকা, যে দেশ একসময় গোটা বিশ্বের আকাশে একচ্ছত্র আধিপত্য চালাত, আজ তার চোখে মুখে আতঙ্ক। ইরানি ড্রোনের নিখুঁত আঘাতে টালমাটাল হচ্ছে ইউক্রেনের প্রতিরক্ষা, আর ওয়াশিংটনের দুশ্চিন্তার রেখা স্পষ্ট হোয়াইট হাউসের করিডোরে। এই যুদ্ধে শুধুই গোলাবারুদ নয়, প্রযুক্তি, কৌশল আর অদৃশ্য মিত্রতার লড়াই চলছে। আর সেখানে খামেনির ড্রোন হয়ে উঠেছে পুতিনের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে একের পর এক হামলায় ব্যবহৃত হচ্ছে ইরানের শাহেদ সিরিজের ড্রোন, বিশেষ করে শাহেদ 136, যাকে রাশিয়া ডাকে গেরান 2। ছোট, নীরব, কিন্তু আঘাত হানে বজ্রের মতো। বিস্ফোরণ ক্ষমতা প্রায় 40 কেজি, আর একটানা উড়ে যেতে পারে 1000 কিলোমিটারেরও বেশি দূরত্বে। এতটাই কার্যকর যে একমাত্র এই ড্রোন দিয়েই ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্র, অস্ত্রাগার আর ড্রোন ডিফেন্স সিস্টেমে আঘাত হানা হয়েছে দিনের পর দিন। কিন্তু এখানেই শেষ নয়। এখন আর রাশিয়াকে ইরানের কাছ থেকে ড্রোন আমদানি করতে হয় না। ইরান প্রযুক্তি দিয়েছে, আর রাশিয়া এখন নিজের দেশেই মাসে হাজার হাজার ড্রোন তৈরি করছে। আলাবুগা ইন্ডাস্ট্রিয়াল জোনে এক বিশাল ড্রোন কারখানা গড়ে তোলা হয়েছে। দিন দিন বেড়েই চলেছে উৎপাদন। গত কয়েক মাসে শুধু এই ইরানি প্রযুক্তি ভিত্তিক ড্রোন ব্যবহার করে রাশিয়া প্রতিদিন গড়ে 200-এর বেশি হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থায় চাপ সৃষ্টি করে গেছে অবিরত। এই ড্রোনের খরচ মাত্র 20 থেকে 50 হাজার ডলার, অথচ এক একটা প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের খরচ পড়ে লাখ লাখ ডলার। এই অসম যুদ্ধেই বাজিমাত করেছে রাশিয়া। ইউক্রেন বাধ্য হচ্ছে দামি অস্ত্র খরচ করতে এই সস্তা ড্রোন ঠেকাতে, আর এতে করে যুদ্ধক্ষেত্রে ভারসাম্যটাই পাল্টে যাচ্ছে। ইরানের তৈরি ড্রোন রাশিয়ার হাতে পড়ার পর থেকে যুদ্ধ যেন আর আগের মতো নেই। শুধু তাই নয়, আমেরিকাও আজ এই ড্রোন বিশ্লেষণে উঠে পড়ে লেগেছে। ফেডারেল নথি অনুযায়ী আমেরিকার বিমান বাহিনী প্রাথমিকভাবে শাহেদ 136-এর 16টি অনুলিপি চাইছে। ভবিষ্যতে আরও 20টি সংগ্রহের বিকল্পও রাখা হয়েছে। প্রতিপক্ষ দেশগুলো যে ধরনের ড্রোন ব্যবহার করছে সেগুলো মোকাবিলায় মার্কিন বাহিনীকে প্রস্তুত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাহেদ ড্রোন শুধু প্রযুক্তি নয়, এটি এক ধরনের প্রতিরোধ, এক ধরনের বিপ্লব। কম খরচে বেশি ধ্বংস, সরল ডিজাইন, কিন্তু মারাত্মক কার্যকারিতা। এই সমন্বয় এখন বড় বড় সামরিক শিল্প প্রতিষ্ঠানকেও চমকে দিচ্ছে। যুদ্ধ বিমানের যুগে যারা কোটি কোটি ডলার বিনিয়োগ করে, তারা আজ থমকে গেছে এই ইরানি কৌশলের কাছে। আর এখানেই ইরানের প্রযুক্তির জয় জয়কার। রাশিয়ার মতো বিশ্ব শক্তিও যখন ইরানের তৈরি প্রযুক্তিকে বেছে নেয়, তখন বুঝে নিতে হবে এ শুধু সাময়িক কোনো সিদ্ধান্ত নয়, এটা যুদ্ধের ভবিষ্যৎ। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রযুক্তির জবাব কে দেবে? কার হাতে তৈরি হবে এর প্রতিদ্বন্দ্বী? কিন্তু এক জিনিস নিশ্চিত, ড্রোন যুদ্ধের নতুন অধ্যায় লিখছে। সেই অধ্যায়ের মূল লেখক এখন ইরান। যুদ্ধের ইতিহাসে ইরানি ড্রোনের নাম এখনই সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। আর যদি আপনি ভাবেন যুদ্ধ কেবল বড়দের খেলা, তবে জানিয়ে রাখি, আজ ছোট একটি ড্রোন বদলে দিচ্ছে গোটা যুদ্ধের হিসাব।